এর পিছনে আমার বাবা-মার অনুপ্রেরণা ছিল। সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করেছে বিধায় আমি এত সুন্দর একটা রেজাল্ট এনে দিতে পেরেছি। কখনো, কখনো দেখা গেছে মানে মধ্যরাতে উঠেও পড়তে হতো। কারণ আমি পরীক্ষার টেনশনে আরকি ঘুমাতে পারতাম না। বাবা-মারাই বুঝতে পারে সন্তানের জন্য কোনটা মঙ্গল এবং কোনটা অমঙ্গল। অবশ্যই তোমার বাবা-মার কথা মতোই চলবে। না, আসলে খুবই ভালো লাগতেছে। আর বিষয়টা কিন্তু আপনাকে আগেই বলছি যে ছাত্রীরা তো আপনারই। তাহলে আমার থেকে আপনার গর্ব কম না। আসলে প্রত্যেকটা পিতামাতারই উচিত তার ছেলে-মেয়ে লেখাপড়া করে কিনা, কোথায় থাকে, কারো সাথে আড্ডা দেয় কিনা, মানে লেখাপড়ার প্রতি অমনোযোগী কিনা, এগুলো খেয়াল রাখা উচিত। সুপ্রিয় দর্শক, আমার পাশে যে বসে আছে আমি অত্যন্ত গর্বিত এবং ধন্য যে আমার এই ছাত্রী মালিহা জামিল মৌ এসএসসি পরীক্ষা 2024-এ এসে গোল্ডেন জিপিও 5 পেয়েছে। আমরা মালিহা জামিল মৌয়ের কাছেই সে কিভাবে এত ভালো ফলাফল করলো সেই সম্পর্কে জানতে চাইবো। আসলে আশানুরূপ একটি রেজাল্ট পেয়ে আমি নিজেকে সত্যি খুবই গর্বিত মনে করছি। এর পিছনে আমার বাবা-মার অনুপ্রেরণা ছিল। সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করেছে বিধায় আমি এত সুন্দর একটা রেজাল্ট এনে দিতে পেরেছি। শিক্ষকদের, বান্ধবীদের সকলেই আমাকে অনুপ্রেরণা করেছে, তাই আজকে আমি এখানে আসতে পেরেছি। সারা বছরই আমি পড়ালেখা করতাম, কিন্তু টেস্টের পরে মানে টেস্ট রেজাল্টের পরে অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে, অনেক পড়ালেখা করতে হয়েছে, টানা 10 ঘন্টা পড়েছি, যার ফলে এরকম একটা রেজাল্ট আমি পেয়েছি। সায়েন্স বিভাগ জিপিএ 5 গোল্ডেন প্লাস, আলহামদুলিল্লাহ। মার্ক কত? টোটাল মার্ক 1195। কিন্তু আমি মেইন পড়াটা শুরু করতাম একদম সন্ধ্যা থেকে একটু মাঝখান থেকে ব্রেক নিতাম, এশান আজান নামাজটা পড়ে তখন আবার শুরু করতাম। কখনো কখনো দেখা গেছে মানে মধ্যরাতে উঠেও পড়তে হতো, কারণ আমি পরীক্ষার টেনশনে আর কি ঘুমাতে পারতাম না। তখন একটু পড়তাম আবার একটু ঘুমাতাম, এরকম আর কি। সাবজেক্টে সবচেয়ে বেশি মার্ক? এটা হচ্ছে আমার বায়োলজিতে এবং হায়ার ম্যাথ। বায়োলজিতে 96 এবং হায়ার ম্যাথে 90। প্রিয় সাবজেক্ট হচ্ছে বায়োলজি। বাবা মার দোয়ায় আল্লাহ যদি হুকুম দেন তাহলে এমবিবিএস একজন ডাক্তার হতে চাই। তার বাবার হাত ধরে শিশু বয়সে আমার স্কুলে গিয়ে ভর্তি হয়েছিল সেই মালিহা জামাল মৌ আজকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে সে গোল্ডেন জিপিও 5 পেয়েছে। এটা আমার জন্য গর্বের বিষয়। তোমার স্কুল জীবন কোথায় থেকে শুরু হয়েছিল মনে পড়ে? হ্যাঁ স্যার, আমার এখনো মনে পড়ে। এই তো অর্ণব মেমোরিয়াল হাই স্কুলে যখন আমি আসতাম তখন প্রতিদিন আপনাকে একবার সালাম দিতাম। আপনি কত ক্লাসে এসে কত মানে মজা করতাম, দুষ্টুমি করতাম, কত কিছু শিখাইতেন। এখনো মনে পড়ে এগুলা। অনেক শিক্ষাই পেয়েছি আপনার কাছ থেকে। প্রিয় শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একজন তো আপনি আছেনই, আরো আছে আমাদের স্কুলের কয়েকজন শিক্ষক, তারা মানে সবসময় আমাকে সাপোর্ট করেছেন, পাশাপাশি পড়ালেখা বিভিন্ন খুঁটিনাটি মানে ভুলগুলো ধরিয়ে দিতে চেষ্টা করেছেন আর কি। আমি আসলে অনেকটা আবেগে আপ্লুত। হাঁটি হাঁটি পা করে তার বাবার হাত ধরে আমার স্কুল প্রাঙ্গণে গিয়েছিল। সেই মৌ এসএসসি পরীক্ষায় ভালো একটা ফলাফল করে তার বাবা মার মুখ উজ্জ্বল করেছে। সে এমবিবিএস ডাক্তার হতে চায়। তো মানুষের সেবা করতে চাই, আশেপাশের মানুষদের বিনামূল্যে চিকিৎসা করার আশা আছে। এখন আপনাদের দোয়ায় দেখি। ভালো ফলাফল করতে হলে কি করতে বলবা তোমার যারা পরবর্তীতে যারা আসছে ছোট তোমার তাদের জন্য? হ্যাঁ, তাদেরকে বলবো তারা যেন সময় একদমই যেন নষ্ট না করে। আর অনেকে পড়া জমিয়ে রাখে, পড়া তো জমিয়ে রাখা যাবেই না। পড়া সেদিনটা কষ্ট হলেও তাদেরকে সেটা করে ফেলতে হবে, মানে পড়া জমিয়ে রাখাই যাবে না। যদি স্বপ্ন বেশি বড় থাকে তাহলে সেভাবে তোমাকে হার্ডওয়ার্ক করে যেতে হবে। আর যদি বলো যে না আমি পড়ছি ঠিক আছে, তাহলে হ্যাঁ তোমার স্বপ্ন সেরকমই থাকবে, কিন্তু হ্যাঁ তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে যদি তুমি বড় কিছু হতে চাও জীবনে। মামুনি, তুমি যদি আরো কিছু বলতে চাও? আর কিছু বলতে চাবো যে আপনাদের সকলের দোয়া চাই, আশীর্বাদ চাই। আপনারা দোয়া করুন এবং ভবিষ্যতে যেন আমি আপনাদের সকলের সেবা করতে পারি ইনশাআল্লাহ। আমার স্কুলে পড়াকালীন আমার জেন ওয়াইফ তারও প্রিয় ছাত্রী ছিল। ম্যামকে কিছু বলবা? ম্যাম, ছোটকাল থেকে আপনি শাসন করেছেন, ভালোবাসা দিয়েছেন, এখনো ভালোবাসার কথা মনে পড়ে, আপনার শাসনের কথা মনে পড়ে, খুবই মিস করি। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। না, বাবার অনুপ্রেরণা অনেক ছিল, কারণ আমি যখনই ভেঙে পড়তাম বাবা এসে আমাকে বলতো না তুই মামুনি তুই এটা পারবি, তুই একবার চেষ্টা কর, তুই এটা পারবি। তখন আমি ভাবতাম না আমি পারবো এটা। এই যে আনন্দের দিনে তুমি তোমার বাবা মার উদ্দেশ্যে কোন কথাটি বলতে চাও? বাবা মা তোমাদের অনেক ভালোবাসি। তোমাদেরকে যদি কোনো সময় কোনো বেয়াদবি করে থাকি আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমাদের থেকে অনুপ্রেরণা নিয়েই আমি বড় হয়েছি। তোমাদের আশীর্বাদ ছাড়া তো বড় হওয়া যায় না। তোমরা প্রতি মুহূর্তে আমাকে সাপোর্ট করে গিয়েছো, আমাকে বলে গিয়েছো মৌ এটা এইভাবে করো, এটা এইভাবে করো, কিন্তু আমি মানিনি। কিন্তু পরে ভুল বুঝতে পেরেছি না এটা আমাকে ওইভাবেই করা উচিত ছিল। আর আমার জন্য অনেক দোয়া করবে এবং ভালোবাসা দিই। তোমরা অবশ্যই তোমার বাবা মার কথা মতো চলবে, বাবা মার কথার বাইরে চলবে না, কারণ বাবা মারাই বুঝতে পারে সন্তানের জন্য কোনটা মঙ্গল এবং কোনটা অমঙ্গল। অবশ্যই তোমার বাবা মার কথা মতোই চলবে। তোমরা কয় ভাই কয় বোন? আমার একটা ভাই আছে, ওর নাম মুনজার ইসলাম মুন, ও মাদ্রাসায় পড়ে, ক্লাস 3 তে পড়ে।
ঠিক আছে মৌ, ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দোয়া রাখবেন স্যার। আসসালামু আলাইকুম। আজকে কি বন্ধু বলবো নাকি ছাত্রীর গার্ডিয়ান বলবো আমি খুঁজে পাচ্ছি না। আমি তো আপনার দোস্ত। এই যে সন্তানের সাফল্য, সাফল্যে কেমন কেমন লাগছে এই মুহূর্তে? এটা আল্লাহ পাকের কাছে হাজার কোটি শুকুর। কারণ আল্লাহ পাক যাকে দেয় কেউ তা ছিনিয়ে নিতে পারে না, আর যা আল্লাহ পাক ছিনিয়ে নেয় তা কেউ দিতে পারে না। আল্লাহ সবার মঙ্গল চায় এবং আল্লাহ সবাইকে ভালোবাসে, এটা মানুষ বোঝে না। প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে দেয়, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। আমার মেয়ে পরীক্ষার আগে যে অসুস্থ হয়েছিল, সেই হিসাবে যে রেজাল্টটা করছে, আল্লাহর কাছে শুকুর, আলহামদুলিল্লাহ। মেয়েকে নিয়ে কি আশা করেন? মোর জন্য সবাই দোয়া করবেন। আমার আশা যে মৌ যদি একজন এমবিবিএস ভালো ডাক্তার হইতে পারে, তাই গরিব দুঃখী মানুষদের সেবা যত্ন করবে, এইটাই ওরও আশা, আমারও আশা। যে গরিব যা আছে, বাংলাদেশে তো গরিব মানুষ বেশি, যাতে করে গরিবদের ফ্রি, যাতে করে মানে কোনো ব্রিজ ছাড়া ওদের চিকিৎসা নিতে পারে, এরকম চিন্তা ভাবনা আল্লাহর কাছে আমি করতেছি। যদিও ডাক্তার হইতে পারে, এটা আল্লাহর কাছে চাওয়া। আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাইয়ে। জামাল ভাই, এই যে আমার ছাত্রী, আপনার মেয়ে, ছাত্রীর ইন্টারভিউ আজকে নিতে আসছি, আর আপনি বাবা হিসাবে যে ইন্টারভিউ দিচ্ছেন, আমরা দুজনে কিন্তু গর্বিত। কেমন লাগছে? না, আসলে খুবই ভালো লাগতেছে। আর বিষয়টা কিন্তু আপনাকে আগেই বলছি যে ছাত্রীরা তো আপনারই, তাহলে আমার থেকে আপনার গর্ব কম না, সেটা কিন্তু আপনার ফোনে আমি বলছি। দর্শক, এটা বলে রাখা ভালো যে মৌ যদিও আমার অন্য মেমোরিয়াল হাই স্কুলে গিয়ে ভর্তি হয়, পরবর্তীতে সময় সে কিন্তু সালাউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ে চলে যায়। যখন তাকে প্রথম দিন এখানে স্কুলে ভর্তি হয়, হেডমাস্টার আমাকে বলছিলেন যে ভাই কেমন, আমি বলছিলাম যে আমার ছাত্রী যারা আছে তারা প্রত্যেকেই ট্যালেন্ট। আসলেই আমি গর্বিত যে আমার স্কুল থেকে যারা বের হয়, সালাউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় বলেন, শ্যামপুর বহুমুখী বলেন, শ্যামপুর মডেল বলেন, অনেক জায়গায় তারা ফার্স্ট সেকেন্ড। এই জন্য আমি গর্ববোধ করি। আমি আসলে প্রত্যেকটা পিতামাতারই উচিত তার ছেলে মেয়ে লেখাপড়া করে কিনা, কোথায় থাকে, কারোর সাথে আড্ডা দেয় কিনা, মানে লেখাপড়ার প্রতি অমনোযোগী কিনা, এগুলো খেয়াল রাখা উচিত। লেখাপড়া করতে হলে বাপ মা যদি উদাসীন হয়, আর ছেলে পেলে যদি লেখাপড়া করতে চায়ও, তাই বাপ মার উদাসীনের কারণে অনেক ছেলে পেলে লেখাপড়া করতে পারে না। এই জন্য প্রত্যেকটা পিতামাতার উচিত তার ছেলে মেয়ে লেখাপড়ার প্রতি খেয়াল রাখা। হ্যাঁ, আর যেটা বলতেছি, আপনারও যথেষ্ট কৃতিত্ব আছে, এটা অস্বীকার করার কোনো মানে নাই। এবং আপনি তো ছোটকাল থেকে ওরে পড়াইছেন, ওরা হাত খড়ি দিয়েছেন, আপনারও কৃতিত্ব কম না। ধন্যবাদ জামাল ভাই, আপনারাও দুজন ভালো মানুষ, আপা এবং আপনি অনেক ভালো মানুষ, আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।